থেকে লিখতে হবে প্রেগনেন্সি ক্যালকুলেশন। তো প্রেগনেন্সি ক্যালকুলেশন করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইটের আর কি নাম আসবে, তো তার মধ্যে থেকে সেকেন্ড অপশনটাকে বাছবে, কারণ এটাতে একদম প্রপারভাবে তোমরা বুঝতে পারবে। তো এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এই ইন্টারফেস খোলার পর এখানে উপরে লেখা আছে ডিউ ডেট। তো এই ডিউ ডেটে ক্লিক করবে, এখানে লাস্ট পিরিয়ড সিলেক্ট করবে, তারপরে মাস যেটা দেওয়া আছে মাস, তারপরে বছর সেটা সিলেক্ট করবে। এখান থেকে আমি আমারটা বলছি, তাহলে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে ডিসেম্বর, তারপর এখান থেকে ডেট সিলেক্ট করবে। তো আমি ডিসেম্বর 29 সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নিলাম 2023। ঠিক আছে, 2023। কি বিরক্ত লাগে না। তো হয়ে গেল। এখানে লাস্ট যেটা এভারেজ লেন্থ আছে, তো এটা হচ্ছে 28 ডেজই থাকবে। তো এটাকে আমি আর কিছু বললাম না। তো এবার